মুসলমান মুমিন কখনো নারী লোভী দুনিয়া লোভী হতে পারে না ভাইয়ের আমার। মুসলমান তো আল্লাহ রাসূলের জন্য জীবন যৌবন সব কোরবান করতে রাজি ছিল। আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে উহুদের ময়দানে 3 দিন যুদ্ধ করেছি। আমরা তো সেই মুসলমান যারা 2-4টা তলোয়ার 7-8টা ঘোড়া নিয়ে 313 জন আর বদরের ময়দানে হাজার হাজার কাফেরের গর্দান উড়িয়েছিলাম। কি হয়েছে সেই মুসলমানের? কারণ বলনে ওয়ালা জুবান কাফের, বলনে ওয়ালার দিল কাফের। বিল লিসান জুবান দিয়ে বলে, তাসদুবিল কলব, তাসদিবু বিল কলব, অন্তর থেকে বলে না, অন্তর থেকে কেউ বলে না। কলমার কথা, দাওয়াতের কথা, প্রত্যেকদিন মাহফিল হয় দেখবেন। হেদায়েত কয়জন? খাবি শয়তান এখানে ঢুকবে, কারণ সুন্নি মাহফিল তো। মনে রাখবেন, সুন্নি মুসলমানরা একমাত্র হাসরের ময়দানে উঠবে, একমাত্র সুন্নি মুসলমান। আমি তাদের সম্পর্কে কথাই বলি না। কেন বলি না? তাদের নামই নেই না। এই জন্য নেই না যে আর তাদের কথা কেন বলবো, তারা নবীকে মানে না। কবরে নবীর সাথে ইন্টারভিউ, হাসরে আল্লাহ চাকরির জন্য ডাকবেন, স্যালারি জান্নাত দেওয়া হবে। আর নবীকে যারা মানে না, কবর থেকেই তো জাহান্নামা, ফিহা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নাম। ওখান থেকে নবীকে লা আদরি, নবী চিনে না যখন বলবো, ওখান থেকে ফেরেশতারা টেনে হেসে জাহান্নামে ছুড়ে দিবে। আর যাদেরকে নবী চিনেন, যারা মুমিন বান্দা, নবীকে ভালোবাসেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে উঠবেন। নবী সিগনেচার পেলে তারপরে না হাসর। ইন্টারভিউ না টিকলে কিসের চাকরি? আওয়াজ দেন। এই কবরে কি নামাজের কথা জিজ্ঞেস করা হবে? কবরে কি রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগি এগুলো জিজ্ঞেস করা হবে? আল্লাহ, দিন, রসুল, 3 ইমানের কথা জিজ্ঞেস করবে। কি মানতা? ঠিক কি না? মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি। তিনটা প্রশ্নের মধ্যে ইমানের প্রশ্ন। আল্লাহ সম্পর্কে ঈমান বলো, দিন সম্পর্কে ঈমান বলো, মুস্তাফা রাসূল আরবি সম্পর্কে ঈমান বলো। তাহলে বুঝা গেল ইন্টারভিউ যে পাস করবে, নবী যে যখন বলবে যে হ্যাঁ চিনি, তাদেরকে সিগনেচার হলে হাসরে ডাক দেওয়া হবে। বুঝা গেল মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, মুমিন বান্দা, তারাই হাসরের ময়দানে নবী রাসূল দেখবে, আল্লাহকে দেখবে। ঠিক না? যারা মানে না তারা কিসের নবী রাসূল দেখবে? হাসরের ময়দান মুমিনের ময়দান। ঠিক না? হ্যাঁ, তারপরে জাহান্নামের হিসাব হবে, জান্নাতের হিসাব হবে। এজন্য গভীর খেয়াল, মনোযোগ ভাইরা আমার। শয়তান চাইবে আপনার ঈমান যাতে কামেল না হয়। আপনার ঈমান কামেল হয়ে গেলে তো জুবান দিয়ে যা বলবেন আল্লাহ কবুল করে ফেলবে। বুঝেন নাই? আপনি যখন বলেন আজকে পারবো না মনে হয়, কেউ একজন বলে চেষ্টা কর, ঠিক আছে ইনশাআল্লাহ, তখন দেখবেন যে হয়ে গেছে ইনশাআল্লাহর বরকতে। ঠিক কিনা? জুবানের তাসিরের অনেক বিষয় আছে। জুবানের তাসির আমাদের হয় না। কেন হয় না? আমরা শুরুটা বোঝার চেষ্টা করি না। রব্বে কারীম এই সূরা, কোরআনে পাকের প্রথম সূরা সূরাতুল ফাতিহা দিয়েছেন, 114 খানা সূরা। গভীর খেয়াল, মনোযোগ দিলেই দেখবেন